গতকাল সন্ধ্যার সময় আমাদের বিশালগড়ের বিশিষ্ট সাংবাদিক প্রসেনজিৎ দত্ত ওকে কিছু মাফিয়া ওকে মারধর করে এবং প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারির সামনে ওকে মারধর করে নাকি একটা হাউজিং বোর্ডে চাকরি করে, আবার ওইখানে মাফিয়াগিরি করে, ফেন্সিডিল ব্যবসা করে এবং ওর গাড়ি আছে 19টা, ওই 19টা গাড়ি দিয়ে সারা রাজ্যে ফেন্সিডিল টানে। ও খুব মারধর করেছে, খুব ইন্টারনালি ওর ইয়ে হয়েছে, হ্যামারেজ হেড ইঞ্জুরি হয়েছে। কালকে হসপিটালের ডাক্তার দেখাতে হয়েছে। আসামি যদিও মাফিয়াকে, যে মূল মাফিয়া ওকে অ্যারেস্ট করেছে, কিন্তু বাকি এখনও অনেক আসামি প্লাস যে আর্মস দিয়ে ওকে মারার চেষ্টা হয়েছে, মেরেছে, এগুলো রিকভারি হয়নি। তো বাকি আসামি এখনও 3-4 জন বাকি। তো এগুলো যাতে গ্রেপ্তার হয় এই জন্য আমরা থানাতে এসেছি এবং আমরা ওসির সাথে কথা বলে আমরা স্যাটিসফাইড যে উনি বাকিদেরও অ্যারেস্ট করবেন, আমাদের আশ্বাস দিয়েছেন, আজকের মধ্যে অ্যারেস্ট করবেন আশ্বাস দিয়েছেন। তো আমরা দেখব যে আজকের মধ্যে অ্যারেস্ট হয় কি না, না হলে তো আমরা আছি। কারণ বিশালগড়ের সাংবাদিকরা মানে আগরতলার সাংবাদিক, আর সারা রাজ্যের সাংবাদিক, আমরা একসাথেই থাকি সব সময়। ওরা আমার কেউ ছোটো ভাই, কেউ বড়ো ভাই, আমরা একসাথেই সব কিছু করি। ওদের উপর যদি কেউ আক্রমণ করে এটা কিন্তু আমরা এটা কোনোভাবেই বরদাস্ত করবো না, এটা মেনেও নেব না এবং এটার কিন্তু ফিউচারে কিন্তু বড় এফেক্ট আমরা করব। কারণ ও কিভাবে চাকরি করে, ব্যবসা করে, চাকরি করে, আমরা অথরিটিকেও জানাবো যে কীভাবে এবং আয়ের উৎস কী, এত 19 টাকার আয়ের উৎস কী, হাউজিং বোর্ডে কীভাবে একই সাথে চাকরি 19 টাকা নিয়ে চলে, ফেন্সিডিল টানে, নেশার সাম্রাজ্য সেজে বসে আছে এবং বিশালগড়ে প্রত্যেকটা যুবককে ও নেশা দিচ্ছে, ট্যাবলেট দিচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে। এগুলো আমরা একটু দেখে নেবো পরে।